ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ভাওয়েল এ, ই, আই ও ইউ এই 5টি ভাওয়েলের জন্য অনেকগুলো সাউন্ড হয়। কখন কোনটা সাউন্ড হয় এটা আমাদের জানতে হবে। ইংরেজি রিডিং পড়তে গিয়ে অনেকে সমস্যায় আছো, অনেকের ভুল হচ্ছে, বাট চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের ক্লাসে 3টি টিপস, সিক্রেট টিপস, ইজি টিপস, ম্যাজিক টিপস, এই 3টি টিপসের মাধ্যমে পুরো বিষয়টা ভালো করে বোঝানো আছে। এক এক করে প্রত্যেকটি ভাওয়েলের জন্য প্রত্যেকটি সাউন্ড নিয়ে খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়া আছে। অতএব সবাইকে রিকোয়েস্ট করব, পুরো 1 ঘন্টা যদি ক্লাসটি মন দিয়ে করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং এবং উচ্চারণ পড়তে গিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যা হবে না। যেমন এ এর জন্য সাউন্ড কখন হয়, খুব ইম্পর্টেন্ট। তারপরে এ কখন হয়, আ কখন হয়, এই কখন হয় এবং ও সাউন্ড কখন হয়, এই 5টি সাউন্ড হয়। এর উচ্চারণ এর জন্য আমরা ছোটি টিপস শিখব। এই ছোটি টিপসের মাধ্যমে ভালো করে বুঝে যাব কখন কোনটা সাউন্ড ইউজ করতে হবে। ফার্স্ট টিপস, এর জন্য সাউন্ড কখনো হয়। এর ক্ষেত্রে দুটো টিপস আছে। এই দুটো টিপস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, তবেই আমরা বুঝতে পারবো কখন সাউন্ড হয়। যেমন দেখো, ফার্স্ট টিপস, শব্দের শুরুতে যদি আমরা দেখতে পাই তখন এর জন্য সাউন্ড করব। শব্দের একদম শুরুতে যদি আমরা দেখতে পাই এর জন্য সাউন্ড করে দেব। যেমন দেখো, অ্যামাউন্ট, এখানে একদম শুরুতে আছে। শুরুতে যদি থাকে তাহলে চোখ বন্ধ করে এর জন্য সাউন্ড করে দেব, কারণ আমরা এক্ষুনি নিয়মে দেখে আসলাম শব্দের শুরুতে থাকলে সাউন্ড হয়। এবার ভুল করেও কেউ ভিসিভি বা ভিসিসি এই রুলস চেক করতে যাবা না, কারণ রুলস কাজ করবে না। শব্দের শুরুতে যদি থাকে তার জন্য সাউন্ড করে দেব। ক্লিয়ার? তাহলে এর জন্য এম, এম এর জন্য মো। নেক্সট ও ইউ, ও ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড। আমি ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। এর জন্য সাউন্ড হয় আউ। তাহলে মো প্লাস আউ, মাউ। বোঝা গেল? ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাস যাদের সমস্যা আছে গিয়ে দেখে আসো। নেক্সট এনটি, এনটি যদি শব্দের শেষে থাকে তাহলে যুক্তাক্ষর করতে হয়। এন এর জন্য দন্তন, টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো, অ্যামাউন্ট, মাউন্ট। এখানে কিন্তু রুলস কাজ করছে না। নেক্সট আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন ডবল পি, অ্যাপ, এন, এন, ডবল পি এল ই, অ্যাপেল। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আছে, এর জন্য সাউন্ড হচ্ছে। কেন? আমরা এক্ষুনি নিয়মে শিখে আসলাম শব্দের শুরুতে যদি থাকে তার জন্য রুলস চেক করার দরকার নেই, সাউন্ড করে দেব। যেমন আরো কয়েকটি এক্সাম্পল দেখো, ACTIVE, অ্যাক্টিভ। একই রকম ভাবে ALERT, অ্যালার্ট, ALONE, অ্যালোন। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের একদম শুরুতে আছে, তাই এর জন্য জফলাকা সাউন্ড হচ্ছে। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস, এর জন্য সাউন্ড কখনো হয়। কোনো শব্দে যদি ভিসিসি, ভিসি এরকম রুলে থাকে তখন এর শর্ট সাউন্ড করতে হয়, আর শর্ট সাউন্ডের মাধ্যমে সাউন্ড হয়। যেমন দেখো, ব্যাট, এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল আছে। আমি বলেছিলাম ওয়ার্ডের মধ্যে ভাওয়েল থাকলে রুলস চেক করে নিবা। এর জন্য ভি, টি, টি কনসোনেন্ট, তাই সি। তাহলে ভিসি রুল, ভিসি রুলে শর্ট সাউন্ড হয়। কার শর্ট সাউন্ড? এর শর্ট সাউন্ড। জফলাকার হয়, তাহলে বি এর জন্য বো, এর জন্য জফলাকার মানে ব্যা, টি এর জন্য টো, ব্যাট। একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আছে, ভিসি রুলে আছে, তাই এর জন্য শর্ট সাউন্ড হচ্ছে। যেমন CAT, ক্যাট, MAD, ম্যাড, PAD, প্যাড। সো যদি ভিসি রুল বা ভিসিসি রুলে থাকে তখন আমরা এর শর্ট সাউন্ড ইউজ করব। সবাই জানি এর শর্ট সাউন্ড হয় ওয়েজ অফ লাকার এবার দেখে নেব সেকেন্ড টিপস, এর জন্য ও সাউন্ড কখন হয়। খুব ভালো করে দেখবা। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এর পরে যদি ডবল এল, ডব্লু এবং LT এই 3টি লেটারকে খুব ভালো করে মনে রেখে দাও। ডবল এল, ডব্লু এবং LT যদি থাকে তখন আমরা এর জন্য ও সাউন্ড করব। যেমন দেখো, বল, এখানে আছে, এর জন্য রুলস চেক করবই না। কেন? কারণ আমরা জানি এর জন্য ও সাউন্ড হয়। এরপরে দেখো, ডবল এল আছে, এক্ষুনি নিয়মে দেখে আসলাম ডবল এল, ডব্লু, LT থাকলে ও সাউন্ড হয়। এরপরে ডবল এল আছে, তাহলে এখানে এর জন্য ও সাউন্ড করে দেব।
একই রকম ভাবে দেখো CALL কল, এর পরে ডবল এল আছে, তাই এর জন্য ও সাউন্ড। নেক্সট SAW সো, এর পরে ডব্লু আছে, তাই ও সাউন্ড হয়েছে। নেক্সট SALT সল্ট, এর পরে LT আছে, তাই এর জন্য ও সাউন্ড হয়েছে। সো আমরা মনে রাখবো এর পরে ডবল এল, ডব্লু এবং LT, এই তিনটির যদি যে কোনো একটি দেখতে পাও তখন রুলস চেক করার দরকার নেই, এর জন্য ও সাউন্ড করে দিবা। আমরা যদি এই টিপসগুলো মনে রাখি তাহলে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। নেক্সট 3 নম্বর টিপস, এর জন্য আ সাউন্ড কখনো হয়, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরে যদি আর, ST এবং FT এই তিনটি লেটারের যে কোনো একটি দেখতে পাও তখন আমরা এর জন্য আ সাউন্ড ইউজ করব। যেমন দেখো BAR বার, এখানে এর জন্য আকার কেন হলো, কারণ এর পরে দেখো আর আছে। আমরা জানি এর পরে আর, FT, ST এই তিনটির যদি যে কোনো একটি থাকে তখন এর জন্য আকার করতে হয়। একই রকম ভাবে CAR কার, এর পরে আর আছে। নেক্সট FAST ফার্স্ট, এর পরে ST আছে, তাই এর জন্য আকার হয়েছে। একই রকম ভাবে LAST লাস্ট, এখানেও এর পরে ST আছে, তাহলে এর জন্য আকার সাউন্ড করে দেব, যেমন লাস্ট। সো আমরা মনে রাখবো এর পরে যদি আর, ST, FT এই তিনটার যে কোনো একটি দেখতে পাই যে কোনো ওয়ার্ডে তখন এর জন্য আকার সাউন্ড করে দেব। এই সিম্পল টিপসগুলো আমরা যদি মনে রাখি আমাদের উচ্চারণে আর ভুল হবে না। নেক্সট 4 নম্বর টিপস, এর জন্য একার সাউন্ড কখনো হয়। চলো আমরা দেখে নেব এর জন্য একার কখনো হয়। VCV রুলে যদি থাকে এ, তখন এর জন্য লং সাউন্ড করতে হয়। আমরা সবাই জানি এর লং সাউন্ড হচ্ছে একার। যেমন এক্সাম্পল দেখো কেক, এখানে ভাওয়েল এ আছে, আমরা জানি যে কোনো ওয়ার্ডে প্রথমে ভাওয়েল খুঁজতে হয়। যেমন এখানে ভাওয়েল এ আছে, তাহলে রুলস চেক করে নাও, এ ভাওয়েল তাই ভি, কে কনসোনেন্ট তাই সি, নেক্সট ই ভাওয়েল তাই এর জন্য ভি, তাহলে কি হলো VCV। আমরা সবাই জানি VCV রুলে লং সাউন্ড হয়। কার লং সাউন্ড? এর লং সাউন্ড, এর লং সাউন্ড একার হয়, তাহলে সি এর জন্য কো, এর জন্য একার, মানে কোয়ে একার হয়ে গেল CAK। নেক্সট কে, কে এর জন্য কো, এবং শেষের ই সাইলেন্ট, তাহলে কি হলো CAKE কেক। এখানে এ VCV রুলে আছে, তাই এর লং সাউন্ড হচ্ছে, লং সাউন্ড একার। একই রকম ভাবে দেখো MAKE ম্যাক, এখানেও এ VCV রুলে আছে, তাই এর লং সাউন্ড হচ্ছে, যেমন এ ভাওয়েল, কে কনসোনেন্ট, ই ভাওয়েল, VCV রুল। একই রকম ভাবে DATE ডেট, LAKE লেক। সো আমরা মনে রাখবো এ যদি VCV রুলে থাকে তখন তার লং সাউন্ড ইউজ করে দেব, যেমন মেক, ডেট, লেক। ক্লিয়ার? নেক্সট 5 নম্বর টিপস, এর জন্য এই সাউন্ড কখনো হয়। এই টিপসটা অনেকেই জানছো না, সো খুব ভালো করে দেখবা। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরে যদি ওয়াই থাকে তাহলে এর জন্য না, কিন্তু এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াই এদের একসাথে আমরা উচ্চারণ করব এই। বোঝা গেল? এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য উচ্চারণ হবে এই। যেমন দেখো ডেই, এখানে ডি আছে, ডি এর জন্য ডো, তারপরে এর পরে কি আছে? ওয়াই আছে। এক্ষুনি তো নিয়মে শিখে আসলাম, এর পরে ওয়াই থাকলে ওয়াই এর জন্য এই সাউন্ড করতে হয়, তাহলে ডি এর জন্য ডো, ওয়াই এর জন্য এই, কি হবে? ডো প্লাস এই, ডেই, এরকম করে করতে হবে। ওকে, আমরা মনে রাখবো এর পরে যদি ওয়াই থাকে তখন এই সাউন্ড করে দেব, বা কারো সাউন্ড করতে পারো, একে ডেও বলতে পারো বা ডেও বলতে পারো। যেমন RAY রেই, এর পরে ওয়াই আছে, তাই এর জন্য এই সাউন্ড হচ্ছে, যেমন রেই, PLAY প্লে, STAY স্টে। এর পরে ওয়াই দেখতে পেলে চোখ বন্ধ করে একার বা এই সাউন্ড করে দেব, যেটাই বলো ভুল হবে না। একারও বলতে পারো আবার এও বলতে পারো, যেমন রে, প্লে, স্টে এরকমও বলতে পারো। নেক্সট লাস্ট টিপস, 6 নম্বর টিপস, এর জন্য সাউন্ড কখনো হয়। এই টিপসে রুলস কাজ করবে না, সো এই টিপসটা সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা।
নিয়ম হচ্ছে বড় শব্দের শুরু থেকে আমরা চেক করব 1 2 3, 1 2 3 এই তিনটির যে কোনো একটি জায়গায় যদি এ থাকে তাহলে এর জন্য রুলস চেক করব না, সাউন্ড করে দেব। যেমন দেখো প্যারাগ্রাফ, এটা একটা বড় ওয়ার্ড। আমরা এবার বুঝবো কি করে বড় ওয়ার্ড কোনগুলো। মনে রাখবা, কোনো ওয়ার্ডে যদি 6 লেটার এর বেশি লেটার থাকে তখন তাকে আমরা বড় শব্দ বলবো। যেমন এখানে দেখো, এখানে 9টি লেটার আছে, তার মানে 6 এর বেশি, তাহলে এটা বড় শব্দ। চলো এবার নিয়ম অ্যাপ্লাই করো। পি, পি হচ্ছে একদম শুরুতে পড়ছে, তাই এর জন্য কি করব 1 নম্বর। এ 2 নম্বর, তাই এর নিচে 2 বসিয়ে দাও। আর 3 নম্বর, তাহলে আর এর নিচে 3। বড় শব্দে যদি এ থাকে তাহলে আমরা এরকম গুণে নেব 1 2 3। এই তিনটির মধ্যে যদি এ থাকে এর জন্য রুলস চেক করার দরকার নেই, এর জন্য জফলা আকার সাউন্ড করে দেব। বোঝা গেল? যেমন এখানে দেখো, এখানে এ কত নম্বরে আছে, 2 নম্বরে এ আছে, তার মানে কি এ এখানে রুলস কাজ করবে না, এর জন্য জফলা আকার সাউন্ড হবে। যেমন পি এর জন্য পো, এর জন্য জফলা আকার মানে পোয়ে জফলা আকার। আর এর জন্য রো, এর জন্য আকার, তাহলে কি হলো প্যারা, পি এ আর এ, প্যারা, জি আর এ পি এইচ, গ্রাফ, প্যারাগ্রাফ। এবার কেউ যদি বলো এখানে এর জন্য আকার কেন হচ্ছে, এর জন্য আমার ভিডিও করে দেওয়া আছে, গিয়ে দেখে আসো। নেক্সট, প্যানাসনিক। এই ওয়ার্ডটিও বড় ওয়ার্ড, কারণ এখানে 6 লেটার এর বেশি লেটার আছে, তাহলে আমরা গুনে নেব। যেমন এখানে দেখো এটা কত নম্বরে পড়ছে, শুরু থেকে গুনো 1 2 3। এটা 2 নম্বরে পড়ছে, তাহলে এর জন্য জফলা আকার সাউন্ড হবে। যেমন পি, এর জন্য পো, এর জন্য জফলা আকার মানে পোয়ে জফলা আকার। এন এ না, পি এ এন এ, পেনা। এস ও এন আই সি, সনিক। সো খুবই ইজি টিপস, বাট আমাদের মনে রাখতে হবে বড় বড় শব্দে যদি শুরুর দিকে মানে 1 2 3 এই তিনটির মধ্যে এ থাকে তাহলে এর জন্য জফলা আকার সাউন্ড করব। যেমন প্যারাগ্রাফ, প্যানাসনিক, এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে, শুধু নিয়ম মনে রাখো ব্যাস। যেমন এর জন্য এ কখনো হই, হস্যই কখনো হই, ইয়া, আ এবং দীর্ঘই, এই 5টি সাউন্ড হই। সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কখন সাইলেন্ট থাকে। যেমন আমরা জানি এর লং সাউন্ড হয় হস্যই এবং এর শর্ট সাউন্ড হয় একার। এর লং সাউন্ড হস্যই এবং শর্ট সাউন্ড একার। চলো তাহলে প্রথমে লং সাউন্ড এবং শর্ট সাউন্ড দেখে নিই, তারপরে আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা টিপস দেখব। ওকে, তাহলে ফার্স্ট টিপস, এর জন্য একার সাউন্ড কখনো হয়। চলো আমরা এই জিনিসটা বুঝে নিই। এর যখন শর্ট সাউন্ড হবে তখন আমরা এর জন্য একার ইউজ করব। যেমন ভিসিসি বা ভিসি, এই দুটো রুলে যদি থাকে তখন এর শর্ট সাউন্ড হয়। যেমন দেখো বেল্ট, এখানে ভাওয়েল আছে, আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র প্রথমে ভাওয়েল খুঁজতে হবে, তাই ভাওয়েল এর জন্য ভি, এল কনসোনেন্ট এর জন্য সি, টি কনসোনেন্ট তাই এর জন্য সি, তার মানে ভিসিসি। ভিসিসি রুলে এর কোন সাউন্ড, শর্ট সাউন্ড, কি হয় একার, তাহলে এখানে এর জন্য একার হবে। এরকম করে আমাদের সাউন্ডগুলো বুঝতে হবে। চলো এবার উচ্চারণ করো। বি এর জন্য বো, ই এর জন্য একার, তাহলে বো প্লাস একার মানে বয়ে একার। এল টি, মনে রাখবা যে কোনো শব্দের শেষে যদি আমরা এল টি দেখতে পাই, এল এর পাশে টি থাকে, তখন এল টি একসঙ্গে যুক্তক্ষর হয়ে যাবে। যেমন এল এর জন্য লো, টি এর জন্য টো, তাহলে কি হলো বিই টি, বেল্ট। এখানে কিন্তু এর শর্ট সাউন্ড হয়েছে। একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আছে, এর জন্য শর্ট সাউন্ড হবে। যেমন দেখো ভাওয়েল, ডি কনসোনেন্ট, ভিসি রুল, ভিসি রুলে এর শর্ট সাউন্ড একার হই, তাহলে বিইডি, ব্যাড, এর জন্য শর্ট সাউন্ড একার। একই রকম ভাবে আর ইডি, রেড, পিইএন, পেন। সো খুবই সিম্পল নিয়ম, যদি শর্ট সাউন্ড হয় এর জন্য একার ইউজ করব। সেকেন্ড টিপস, এর জন্য হস্যই কখনো হয়। আমরা সবাই জানি লং সাউন্ড যখন হবে তখন এর জন্য হস্যই ইউজ করব, এবং লং সাউন্ড হয় ভিসিভি। এই রুলে যদি থাকে তখন এর জন্য লং সাউন্ড ইউজ করব। যেমন দেখো ডিলিট, এই ওয়ার্ডটিকে অনেকেই ভুলভাল উচ্চারণ করছো। কেউ কেউ উচ্চারণ করছো ডিলেট, আবার ডিলিট, তাহলে কোনটা সঠিক চলো আমরা চেক করে নিই। এখানে দেখো ভাওয়েল আছে,
তাহলে ই এর জন্য ভি, তারপরে এল কনসোনেন্ট এর জন্য সি, এবং আবার ই ভাওয়েল, তাহলে ই এর জন্য ভি। তার মানে ভিসিভি, ভিসিভি রুলে ই এর লং সাউন্ড ই হই, তাহলে ই এর মাথার উপরে ই লিখে দাও। কেন? কারণ আরো ভাওয়েল আছে, সাউন্ড চেক করতে হবে তাই। এবার দেখো নেক্সট ভাওয়েল ই, আবার রুলস চেক করো। ই ভাওয়েল, টি কনসোনেন্ট, তাই এর জন্য সি, নেক্সট ই ভাওয়েল, তাই এর জন্য ভি। তার মানে ভিসিভি, ভিসিভি রুলে ই এর লং সাউন্ড হয়, ই এর লং সাউন্ড হস্যই, তাহলে আবার হস্যই লিখে দাও। আমরা দুটো ভাওয়েল পেলাম, দুটো ভাওয়েলের সাউন্ড করে নিলাম, ঠিক আছে। নেক্সট এবার দেখো আর একটি ভাওয়েল আছে ই। আমরা সবাই জানি কোনো শব্দের একদম শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে, মানে তার উচ্চারণ করতে হয় না। চলো তাহলে প্রত্যেকটার উচ্চারণ করো। ডি, ডি এর জন্য ডো, ই এর জন্য হস্যিকার ডি, এল এর জন্য লো, তাহলে কি হলো ডি ই এল, ডিল। ই, ই এর জন্য আবার হস্যিকার মানে লোয়ে হস্যিকার, টি, টি এর জন্য টো, শেষের ই সাইলেন্ট, একসঙ্গে উচ্চারণ করো ডিলিট। তাহলে আমরা ডিলেট বলছিলাম, তার মানে ভুল উচ্চারণ করছিলাম, এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ হবে ডিলিট। আজকের পর থেকে কেউ আর ভুল উচ্চারণ করবে না। একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই ভিসিভি রুলে আছে, তাই ই এর লং সাউন্ড হচ্ছে, যেমন এম ই টি ই, মিট। ই ভি ই এন, ইভেন। এখানে দেখো ই ভিসিভি রুলে আছে, তাই এর জন্য লং সাউন্ড হচ্ছে। নেক্সট সি ও এম, কম, পি এল ই টি ই, পিট, কমপ্লিট। নেক্সট 3 নম্বর টিপস, ই এ এর জন্য ইয়া সাউন্ড কখনো হয়। এই টিপসটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবা। ই এ এর ঠিক পরে যদি আর থাকে তখন আমরা ই এ এর জন্য ইয়া সাউন্ড করব। আরেকবার শুনো, ই এ এর ঠিক পরে যদি আর থাকে তখন ই এ এর জন্য ইয়া সাউন্ড হবে। যেমন দেখো ডিয়ার, এই শব্দটার সঠিক উচ্চারণ হবে ডিয়ার, বাট অনেকেই উচ্চারণ করছো ডেয়ার, তাই ভুল হচ্ছে। কেন? কারণ এখানে দেখো ই এবং এ দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং। আমি ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে বলে এসেছি কখন কোনটার জন্য কেমন সাউন্ড হয়। ই এ এর জন্য 4টি সাউন্ড হয়, কিন্তু আমরা এক্ষুনি নিয়মে দেখলাম ই এ এর পরে আর থাকলে ইয়া হয়, তাহলে এখানে ইয়া করব। যেমন ডি এর জন্য ডো, ই এ এর ঠিক পরে আর আছে, তার মানে ইয়া, তাহলে ডো প্লাস ইয়া, ডিয়া। আর এর জন্য রো। এবার একসঙ্গে উচ্চারণ করো ডি ই এ আর, ডিয়ার। সো যারা ডেয়ার বলছো একদম ভুল উচ্চারণ, ডেয়ার বলা চলবে না। এরকম করে যদি টিপস মনে রাখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে একটুও ভুল হবেই না। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ই এ আছে এবং এর ঠিক পরে আর আছে, তার মানে ই এ এর জন্য ইয়া সাউন্ড হবে। যেমন এফ এর জন্য ফো, ই এ এর জন্য ইয়া, ফো প্লাস ইয়া, ফিয়া। আর এর জন্য রো, ফিয়ার। একই রকম ভাবে এন ই এ আর, নিয়ার, টি ই এ আর, টিয়ার। তাহলে খুবই সিম্পল নিয়ম, ই এ এর ঠিক পরে যদি আর দেখতে পাই তখন আমরা ই এ এর জন্য ইয়া সাউন্ড করব, যেমন ফিয়ার, নিয়ার, টিয়ার। এবার আমরা দেখে নেব 4 নম্বর টিপস, ই এর জন্য আকার সাউন্ড কখন হয়। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এখানে অনেকেই ভুল করছো, তাই এটা ভালো করে দেখবা। নিয়ম হচ্ছে ই এর পরে যদি আর থাকে তখন আমরা ই এর জন্য আকার সাউন্ড করব। ই এর পরে যদি আর থাকে তখন আমরা ই এর জন্য আকার সাউন্ড করব। চলো এবার এক্সাম্পল দেখি, তবেই বিষয়টা বুঝতে পারবো। যেমন হার, এখানে দেখো ই আছে, ই এর পরে আর আছে, নিয়মে বলা ছিল ই এর পরে আর থাকলে ই এর জন্য আকার সাউন্ড হবে। ই এর পরে আর আছে, তার মানে এখানে ই এর জন্য আকার সাউন্ড হবে। এবার কেউ যদি বলো আমরা তো এক্ষুনি আগের ওয়ার্ডে দেখে আসলাম ই এ এর ঠিক পরে যদি আর থাকে তখন ইয়া সাউন্ড হয়, এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। ই এ দুটো ভাওয়েল আছে, বাট এখানে দেখো শুধু ই আছে। মনে রাখবা, যদি ই এর পরে আর থাকে তখন ই এর জন্য আকার সাউন্ড করব, বা ই আর এর জন্য একত্রে আর সাউন্ড করতে পারো, যেটাই করতে পারো। যেমন এইচ, এইচ এর জন্য হো, ই, ই এর জন্য আকার, তাহলে হয়ে আকার। নেক্সট তারপরে ই এর পাশে দেখো আর আছে, আর এর জন্য রো হই, তাহলে হয়ে আকা প্লাস রো কি হবে হার। সো মনে রাখতে পারো ই এর পাশে আর থাকলে ই এর জন্য আকার, বা ই আর একত্রে আর সাউন্ড দেবে, যেমন হার।
একই রকম ভাবে আরেকটি ওয়ার্ড দেখো, TERM, কি হবে? টার্ম। কেন? কারণ এখানে ই এর ঠিক পাশে আর আছে, তার মানে সবাই বুঝতে পারছো ই আর একত্রে আর সাউন্ড দেবে। তাহলে টি এর জন্য টো। নেক্সট ই এর পাশে আর আছে, তার মানে ই এর জন্য আকার সাউন্ড হবে, তাহলে ই এর জন্য আকার। এবার আর এর জন্য রো, তাহলে TER, এর উচ্চারণ হয়েছে টার। ঠিক আছে। নেক্সট এম এর জন্য মো, তাহলে পুরোটার উচ্চারণ কি হলো? টার্ম। এবার লক্ষ্য করে দেখো, রো, আমরা জানি বাংলা শব্দ লিখতে গিয়ে রোটাকে রেপ করে দিতে হয়, তবেই আমাদের বাংলা বানানটাও সঠিক হবে। তাহলে টয়াকা ময়ে রেপ, টার্ম। এবার হচ্ছে সঠিক বানান, বোঝা গেল? TERM, টার্ম। ই আর এর জন্য আর সাউন্ড হচ্ছে। একই রকম ভাবে আরো কয়েকটি এক্সাম্পল দেখো, যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই আর আছে, তাই এর জন্য আর সাউন্ড হচ্ছে। যেমন পি এর জন্য পো প্লাস আর, পার। TER, টার। FER, ফার। নেক্সট 5 নম্বর টিপস, ডবল ই যদি কোনো শব্দে দেখতে পাই, তার জন্য সবসময় আমরা হস্যিকার ইউজ করব। যদি শব্দের মাঝে ডবল ই থাকে তাহলে হস্যিকার হবে। যেমন দেখো সিন, এই ওয়ার্ডটিতে দেখো শব্দের একদম মাঝে ডবল ই আছে, শব্দের মাঝে ডবল ই থাকলে তার জন্য হস্যিকার ইউজ করতে হয়। যেমন এখানে ডবল ই এর জন্য হস্যিকার হবে, এস এর জন্য দন্তস, ডবল ই এর জন্য হস্যিকার, তাহলে দন্তস এ হস্যিকার। ঠিক আছে। নেক্সট এন এর জন্য দন্তন, তাহলে কি হলো? SEEN, সিন। সো মনে রাখবা, যে কোনো ওয়ার্ডে শব্দের একদম মিডিলে ডবল ই থাকলে হস্যিকার করে দিবা। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের মাঝখানে ডবল ই আছে, তাই এর জন্য হস্যিকার হচ্ছে। যেমন TEEN, টিন। BEEN, বিন। CLEEN, ক্লিন। সো ডবল ই যদি দেখতে পাও শব্দের মাঝে তাহলে হস্যিকার হবে। নেক্সট লাস্ট টিপস, 6 নম্বর টিপস, ই এ এর জন্য দীর্ঘিকার সাউন্ড কখনো হয়, এটা ভালো করে দেখবা। শব্দের শেষে যদি আমরা ই এ দেখতে পাই, তখন ই এ এর জন্য দীর্ঘিকার সাউন্ড করব শব্দের একদম শেষে। যেমন দেখো সি, এই শব্দের একদম শেষে কি আছে? ই এ আছে। ই এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, তাহলে এর জন্য দীর্ঘিকার হবে। যেমন এস এর জন্য দন্ত সো, ই এ শব্দের শেষে আছে, তাই এর জন্য দীর্ঘিকার, তাহলে কি হলো? সি। সো আমরা খুবই সিম্পল করে মনে রাখবো, শব্দের শেষে ই এ থাকলে তার জন্য দীর্ঘিকার করব। যেমন PEA, পি। TEA, টি। নিচের দুটোই শব্দতে দেখো ই এ শব্দের শেষে আছে, তাই এর জন্য দীর্ঘিকার হচ্ছে। যেমন টি। বুঝা গেল? এবার আমরা দেখে নেব সাইলেন্ট। ই কখন সাইলেন্ট থাকে? আমরা সবাই জানি কোনো শব্দের একদম শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে, মানে তার উচ্চারণ করতে হয় না। যেমন দেখো ডিলিট, এখানে শব্দের শেষে ই আছে, এই ইটা সাইলেন্ট, ই এর জন্য উচ্চারণ হচ্ছে না। বাট এরকম কয়েকটি শব্দ আছে যেখানে শব্দের শেষে ই আছে বাট এদের উচ্চারণ হচ্ছে। যেমন দেখো নিচের প্রত্যেকটি শব্দে ই আছে কিন্তু ই সাইলেন্ট নয়, প্রত্যেকটার উচ্চারণ হচ্ছে। এইচ ই, হি। এইচ এর জন্য হো, ই এর জন্য ই, হি। একই রকম ভাবে SHE, সি। ME, মি। যেমন আই এর জন্য আই, হস্যই, আ, এবং সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আই কখন রুলস কাজ করে না। এই 4টা জিনিস আমাদের শিখতে হবে। ফার্স্ট টিপস, আয়ের জন্য হস্যই কখন হয়। প্রথমে আমরা দেখে নেব আয়ের জন্য হস্যই সাউন্ড কখন ইউজ করতে পারবো। আমরা সবাই জানি VCC বা VC, এই দুটো রুলে যদি আই থাকে তখন সেই ভাওয়েলটির মানে আয়ের শর্ট সাউন্ড ইউজ করতে হয়, এবং আয়ের শর্ট সাউন্ড হচ্ছে হস্যই। সো VCC বা ভিসি রুলে থাকলে আয়ের শর্ট সাউন্ড হবে। যেমন দেখো ফিট, এখানে আই আছে, ভাওয়েল থাকলে সাউন্ড চেক করতে হয়, মানে রুল চেক করতে হয়। আই ভাওয়েল তাই এর জন্য ভি, টি কনসোনেন্ট তাই এর জন্য সি, তার মানে ভিসি। ভিসি রুলে আয়ের শর্ট সাউন্ড হয়, এক্ষুনি দেখে আসলাম। তাহলে আয়ের শর্ট সাউন্ড কি হয়? হস্যই, তাহলে হস্যই হবে। চলো এবার তাহলে উচ্চারণ করে নাও। এফ এর জন্য ফো, আয়ের জন্য হস্যিকার, মানে ফয়ে হস্যিকার। নেক্সট টি এর জন্য টো, তাহলে কি হলো? ফয়ে হস্যিকার এবং টো। ফিট, FIT, ফিট, এখানে আই ভিসি রুলে আছে,
তাই আয়ের শর্ট সাউন্ড হয়েছে। বাট এবার দেখো পিকচার, এখানেও ভাওয়েল আই আছে, কিন্তু আইটি ভিসিসি রুলে আছে। কি করে বুঝবো? রুলস চেক করে নাও। আই ভাওয়েল তাই ভি, সি কনসোনেন্ট তাই এর জন্য সি, এবং টি কনসোনেন্ট তাই এর জন্য আবার একটা সি। তাহলে কি হলো? ভিসিসি। ভিসিসি রুলে আয়ের শর্ট সাউন্ড হয়। আমরা সবাই জানি আয়ের শর্ট সাউন্ড হস্যিকার। এক্ষুনি দেখে আসলাম। তাহলে এরকম করে ওয়ার্ড দেখা মাত্র আমরা সাউন্ড চেক করে নেব। ওকে, চলো এবার উচ্চারণ করো। পি, পি এর জন্য পো, আয়ের জন্য হস্যিকার, মানে পোয়ে হস্যিকার। নেক্সট, তারপরে দেখো সি আছে, সি এর জন্য কি হবে? কো। তাহলে কি হলো? পি আই সি, পিক। নেক্সট, এবার এখানে দেখো ভাওয়েল ইউ আছে। এখানে কি আমরা রুলস চেক করব? একদমই না। কেন? কারণ আমরা জানি এখানে ওয়ার্ড প্যাটার্ন আছে। ওয়ার্ড প্যাটার্নে রুলস চেক করতে হয় না, কারণ ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কাজ করে না। এর জন্য চার উচ্চারণ হয়, চার বসিয়ে দিতে হবে। যেমন পি আই সি, পিক, পি ইউ আর ই, চার, পিকচার। এরকম করে উচ্চারণ করতে হবে। এরকম করে যদি উচ্চারণ করতে পারো তাহলে 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখো। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই আছে, আই ভিসি রুলে আছে, তাই আই এর শর্ট সাউন্ড হচ্ছে। যেমন এইচ আই টি, হিট, এফ আই টি, ফিট, পি আই এন, পিন। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই ভিসি রুলে আছে, তাই আই এর শর্ট সাউন্ড হস্যিকার হচ্ছে। বোঝা গেল? এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস। তার আগে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং নিচে দেখো ফোন নম্বর দিয়ে দেওয়া আছে। যারা লাইভ ক্লাস করতে চাও নিচের নম্বরে ফোন করে জানাও। নেক্সট, সেকেন্ড টিপস, আয়ের জন্য আ সাউন্ড কখনো হয়। এর জন্য দুটো টিপস আছে, এবং দুটোই টিপস খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি না দেখো তাহলে বুঝতেই পারবা না কখন আয়ের জন্য আ ইউজ করতে হয়। খুবই ইজি টিপসের মাধ্যমে দেখানো হয়েছে। যেমন ফার্স্ট টিপস, আয়ের পরে যদি আর থাকে তখন আমরা আয়ের জন্য আকার সাউন্ড করব। আয়ের পরে যদি আর থাকে তখন আয়ের জন্য আকার সাউন্ড করতে হয়। যেমন এক্সাম্পল দেখো, গার্ল, এখানে ভাওয়েল আই আছে, তাহলে এখানে কি রুলস চেক করব? একদমই না। কেন? কারণ দেখো আয়ের ঠিক পরে আর আছে। এক্ষুনি নিয়মে শিখে আসলাম, আয়ের পরে যদি আর থাকে তখন আয়ের জন্য আকার সাউন্ড করতে হয়। চলো এবার উচ্চারণ করো। জি এর জন্য গো, আয়ের জন্য আকার, তাহলে গোয়ে আকার। এবার মনে রাখবা আয়ের পরে আর আছে, তার মানে আয়ের জন্য আকার হবে, এবং আর এর জন্য রো। তাহলে আই আর যদি কোনো শব্দে একসঙ্গে দেখতে পাও তার জন্য আর একসঙ্গে ইউজ করে দিবা। যেমন আয়ের জন্য আকার, আর এর জন্য রো, আর আর সাউন্ড হয়েছে। সো আমরা মনে রাখবো আই আর যদি দেখতে পাই একসঙ্গে আর সাউন্ড করে দেব। নেক্সট, এল, এল এর জন্য লো, তাহলে কি হলো? জি আই আর এল, গার্ল। এখানে কিন্তু আয়ের জন্য রুলস চেক করে নি, এখানেই সবাই ভুল করছে, তাই এটাকে খুব ভালো করে দেখবা। একই রকম ভাবে দেখো নিচের প্রত্যেকটি শব্দে আই আছে, এবং ঠিক আয়ের পাশে আর আছে। আয়ের পাশে আর থাকলে আই আর একত্রে আর সাউন্ড দেই। যেমন এফ আই আর এস টি, ফার্স্ট, এস এইচ আই আর টি, শার্ট, এস আই আর। এটা কিন্তু সার হবে না, এটা হবে স্যার। কেন? কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, এটাকে মনে রাখতে হবে। সো আই দেখতে পেলেই আমরা রুলস চেক করতে পারবো না। আয়ের পরে যদি আর থাকে তখন রুলস চেক করতে হয় না। চলো এবার দেখে নেব সেকেন্ড টিপস। তিনটি ওয়ার্ড প্যাটার্ন আমরা যদি মনে রাখি তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারবো আয়ের জন্য কখন আকার ইউজ করতে হবে। যেমন আই এল ডি, আইড, আই এন ডি, আইন্ড, আই জি এইচ টি, আইট। নিচের তিনটি ওয়ার্ড প্যাটার্নেই দেখো আই আছে, এবং আয়ের জন্য আকার উচ্চারণ হচ্ছে। কোনো নিয়ম মনে রাখতে হবে না, শুধু জাস্ট এই তিনটি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, আয়ের জন্য আকার অটোমেটিক হয়ে যাবে। চলো প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে এক এক করে দেখে নিই কখন কোনটা ইউজ করতে হয়। যেমন আই এল ডি, এর জন্য আইল্ড কখনো হয়। এক্সাম্পল দেখো, এফ আই এল ডি, ফাইল্ড। এখানে দেখো এফ আছে, তাই এফ এর জন্য ফো। এবার আই এল ডি, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইল্ড, তাহলে ফো প্লাস আইল্ড কি হবে? ফাইল্ড। এরকম করে মনে রাখতে হবে। আই দেখতে পেলেই রুলস চেক করতে হবে না। নেক্সট, সি এইচ আই এল ডি, চাইল্ড। এখানেও দেখো শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন আই এল ডি আছে, তাই এর জন্য আইল্ড উচ্চারণ হচ্ছে। যেমন চাইল্ড। একই রকম ভাবে এম আই এল ডি, মাইল্ড। সো আমরা মনে রাখবো আই এল ডি থাকলে তার জন্য আইল্ড করে দেব। নেক্সট ওয়ার্ড প্যাটার্ন সেকেন্ড নম্বর আই এন ডি, এর জন্য উচ্চারণ হয় আইন্ড। যেমন দেখো কাইন্ড, কে, কে এর জন্য কি হবে?
আমরা সবাই জানি কে এর জন্য কো হয়, তাহলে কে এর জন্য কো। নেক্সট এবার দেখো আইএনডি, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আইন্ড করব, তাহলে কো প্লাস আইন্ড কাইন্ড। লক্ষ্য করে দেখো এখানে আয়ের জন্য অটোমেটিক আকার সাউন্ড হয়ে গেছে, কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, উচ্চারণ এবং রিডিং অটোমেটিক ঠিক হয়ে যাবে। যেমন দেখো MIND মাইন্ড, FIND ফাইন্ড, আইএনডি আছে, আইএনডি দেখতে পেলে তার জন্য আইন্ড সাউন্ড করব, যেমন ফাইন্ড মাইন্ড, এরকম করে মনে রাখতে হবে। ওকে, তাই এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে ভালো করে মনে রাখবা, তবেই উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে আর ভুল করবা না। চলো এবার দেখে নেব 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন IGHT, এর জন্য উচ্চারণ হয় আইট। যেমন এক্সাম্পল দেখো নাইট, এখানে শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে IGHT, এর জন্য আইট হবে, তাহলে এন এর জন্য দন্তন IGHT ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য কি হবে আইট, দন্তন প্লাস আইট নাইট। এরকম করে যদি উচ্চারণ করো 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। তাই তো বলছি নিয়ম মনে রাখো এবং টিপস মনে রাখো, বাকিটা নিজে নিজে হবে। যেমন FIGHT ফাইট, আর এর জন্য রো প্লাস আইট রাইট, এরকম করে উচ্চারণ করতে হবে, মনে থাকবে। তাহলে আয়ের জন্য আকার সাউন্ড কখনো হয়, এর জন্য আমরা 3টা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো এবং আগের টিপসটা মনে রাখবো। আয়ের পরে আর থাকলে আয়ের জন্য আকার সাউন্ড হয়, ব্যাস এই দুটো টিপস মনে রাখলেই আমাদের আয়ের জন্য আকার কখন হয় এই নিয়ে আর ডাউট থাকবে না। 3 নম্বর টিপস, আয়ের জন্য আই সাউন্ড কখন হয়। আমরা সবাই জানি আই যদি VCV রুলে থাকে, VCV রুলে যদি আই থাকে তখন আয়ের লং সাউন্ড হয় এবং আয়ের লং সাউন্ড আয়ের মতো হয়, বোঝা গেল। VCV রুলে থাকলে লং সাউন্ড, আর VCV রুলে যদি না থাকে তাহলে শর্ট সাউন্ড। যেমন একদম শুরুতে দেখে আসলাম, এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডটিকে অনেকেই ভুল উচ্চারণ করে এবং এখন পর্যন্ত করে আসছো কেন, চলো প্রথমে দেখে নাও। এখানে আই আছে, আই ভাওয়েল তাই এর জন্য ভি, এফ কনসোনেন্ট তাই এর জন্য সি, নেক্সট ই ভাওয়েল তাই এর জন্য ভি, তাহলে কি হলো VCV। VCV রুলে আয়ের লং সাউন্ড, এক্ষুনি বললাম আয়ের লং সাউন্ড কি হয় আই, তার মানে আমরা বুঝে গেলাম এখানে আয়ের লং সাউন্ড করতে হবে, আয়ের লং সাউন্ডটা আই। এরকম করে যে কোনো ওয়ার্ড দেখা মাত্র রুলস চেক করে নিবা। চলো এবার উচ্চারণ করি। কে, কে এর জন্য কো না, কো হবে না, কেন, কারণ আমরা সাইলেন্ট লেটার এর ক্লাসে দেখেছি কে এর পরে যদি এন থাকে তখন কে সাইলেন্ট থাকে, মানে কে এর উচ্চারণ করতে হয় না। এখানে দেখো কে আছে, কে এর ঠিক পরে এন আছে, তার মানে কে এখানে সাইলেন্ট থাকবে, এর উচ্চারণ হবে না। তাহলে আমরা কি করব, এন থেকে উচ্চারণ করব। যেমন এন এর জন্য দন্তন আই, আয়ের জন্য এক্ষুনি রুলস দেখে আসলাম, লং সাউন্ড হচ্ছে আই, তাহলে দন্তন প্লাস আই নাই, হয়ে গেল। নেক্সট এফ, এফ এর জন্য ফো, এফ এর জন্য ফো, এবং শেষে ই আছে, ই সাইলেন্ট মানে উচ্চারণ করতে হয় না, তাহলে কি হলো নাইফ। নাইফ মানে কি, নাইফ মানে হচ্ছে চাকু, একে আমরা ভুল করেও কে নাইফ বা কো নাইফ এরকম উচ্চারণ করব না, কারণ এখানে কেটা সাইলেন্ট। এবার কোন লেটার কখন সাইলেন্ট থাকে যারা জানছো না, আমার চ্যানেলে অলরেডি ভিডিও করে দেওয়া আছে, গিয়ে দেখে আসো। নেক্সট LIFE লাইভ, এখানেও আই VCV রুলে আছে। নেক্সট WIFE ওয়াইফ, এখানেও দেখো আই VCV রুলে আছে, VCV রুলে আছে তার মানে লং সাউন্ড আই, যেমন লাইফ ওয়াইফ। সো খুবই সিম্পল নিয়ম, আই যদি VCV রুলে থাকে আই এর জন্য লং সাউন্ড ইউজ করব আই। এবার দেখে নেব 4 নম্বর টিপস, আই কখন রুলস কাজ করে না, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবা। নিয়ম হচ্ছে 6 লেটার এর বেশি শব্দে যদি আই থাকে তখন আই রুলস কাজ করে না। কোনো শব্দে যদি 6 লেটার এর বেশি হয়ে যায় এবং সেখানে যদি আই থাকে আই রুলস কাজ করবে না। যেমন দেখো ডিফিকাল্ট, এটা একটা ওয়ার্ড এবং এই ওয়ার্ডে 9টি লেটার আছে, তার মানে কি 6 এর বেশি, এক্ষুনি বললাম 6 এর বেশি যদি হয়ে যায় তাহলে আই রুলস কাজ করবে না। এখানে দেখো 2 জায়গায় আই আছে, তার মানে এখানে একটাতেও আয়ের জন্য রুলস চেক করব না। আই যখন রুলস কাজ করবে না আয়ের জন্য একটাই সাউন্ড হবে, সেটা হচ্ছে ফসিকার, বোঝা গেল। তাহলে DI ডি, ডবল এফ এর জন্য একটা এফ মানে ফো, আর আয়ের জন্য ফসিকার, তাহলে কি হলো ডবল এফ আই ফি, DI ডবল এফ আই ডি ফি। নেক্সট CU কা, কেন,
আমরা জানি ইউ এর পাশে পর দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আকার উচ্চারণ হয়, তাই সি ইউ কু কিন্তু না, কা। নেক্সট এল টি এর জন্য লোয়েটো হয়ে গেল। এবার একসঙ্গে উচ্চারণ করো, ডিফিকাল্ট, ডিফিকাল্ট, এরকম করে উচ্চারণ করতে হবে। আমরা ওয়ার্ড দেখা মাত্রই বা ভাওয়েল দেখা মাত্রই রুলস চেক করতে পারবো না। কখন চেক করতে হবে এবং কখন চেক করতে হবে না এটা বুঝতে হবে। যেমন আরেকটা ওয়ার্ড দেখো, প্যারাডিস, এখানেও দেখো এখানে 8টি লেটার আছে, তার মানে 6-এর বেশি আছে। 6-এর বেশি থাকলে আই রুলস কাজ করে না। এখানে দেখো আই আছে, তার মানে আই রুলস কাজ করবে না। আই এর জন্য হস্যিকার হবে, ডি এর জন্য ডো, আই এর জন্য হস্যিকার হয়েছে। সো আমাদের এরকম করে মনে রাখতে হবে। চলো এবার উচ্চারণ করো, পি এ আর এ, প্যারা, ডি আই সি এইচ, ডিচ, প্যারাডিচ। খুবই সিম্পল নিয়ম। যেমন সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ও এর জন্য আকার সাউন্ড কখনো হয় এবং হস্যকার কখনো হয়। নেক্সট ও কখনো হয়, ওকার কখনো হয়। হস্যকার এবং আকার কখনো হয়, এই দুটো টিপস খুব ইম্পর্টেন্ট এবং এই দুটো টিপস শেষের দিকে বোঝানো হবে। যেমন আমরা সবাই জানি ভাওয়েল ও, ও যেহেতু ভাওয়েল তাই এর দুটো সাউন্ড হবে, শর্ট সাউন্ড ও এবং লং সাউন্ড ও বা ওকার, এই দুটো সাউন্ড হয়। তাহলে প্রথমে আমরা দেখে নেব ও এর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড এই দুটো কখন হয়। তারপরে শেষের দিকে দেখব সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আকার এবং হস্যকার সাউন্ড কখন হয়। তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবং একটি নতুন আপডেট, ইংরেজির কম্বো কোর্সে ভর্তি চলছে। 25 তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হবে। যারা এ টু জেড সম্পূর্ণ জিনিস ঠিক করতে চাও 100% গ্যারান্টির সহকারে, তারা এই কোর্সে ভর্তি হয়ে যাও। 25 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। দেখো ফোন নম্বর দেওয়া আছে, এখানে মেসেজ বা কল করো। চলো আজকের ক্লাসটি শুরু করছি। ফার্স্ট টিপস, ও এর জন্য ও সাউন্ড কখন হয়। আমরা সবাই জানি যখন শর্ট সাউন্ড হবে তখন ও ইউজ করব। যেমন গট, এখানে দেখো ভাওয়েল ও আছে। আমি বলেছিলাম যদি কোনো ওয়ার্ডে ভাওয়েল দেখতে পাও সেখানে সাউন্ড চেক করতে হবে, মানে রুলস চেক করতে হবে। তাছাড়া ও এর জন্য ও সাউন্ড কখন হয় দুটো নিয়মে করতে পারো। ফার্স্ট নিয়ম, রুলস চেক করো, ও ভাওয়েল তাই ভি, ডি কনসোনেন্ট তাই এর জন্য সি, তার মানে ভিসি রুল। ভিসি রুলে কি হয়, শর্ট সাউন্ড, কার্ড শর্ট সাউন্ড, ও এর শর্ট সাউন্ড। আমরা সবাই জানি ও এর শর্ট সাউন্ড, এক্ষুনি দেখে আসলাম ও হয়। তাহলে জি ও ডি, গড। আর একটি নিয়ম হচ্ছে ও এর দুপাশে দুটো কনসোনেন্ট যদি থাকে এবং পুরো শব্দে যদি ভাওয়েল একটি থাকে তখন ও এর জন্য ও সাউন্ড হয়। যেমন দেখো জি এর জন্য গো, ও এর জন্য ও। এবার আমরা সবাই জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা না যোগ করাও তা। যেমন দেখো গো প্লাস ও গো, পো প্লাস ও পো। সো ও এর কোনো ভ্যালু নেই, তাই জি এর জন্য গো, ও এর জন্য ও মানে গো, এবং ডি এর জন্য ডো। কি হলো, গড। এরকম করে উচ্চারণ করতে হবে। গড মানে কি, গড মানে ভগবান। নেক্সট একই রকম ভাবে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ও আছে, প্রত্যেকটিতেই শর্ট সাউন্ড হচ্ছে। যেমন আর ও ডি, রড, এস ও এন জি, সং, বি ও এক্স, বক্স। সো ভাওয়েল ও যখন ভিসিসি রুলে থাকবে তখন তার শর্ট সাউন্ড ইউজ করে দেব। খুবই সিম্পল, আশা করছি আর ভুল হবে না। সেকেন্ড টিপস, ও এর জন্য ও বা ওকার সাউন্ড কখনো হয়। এই টিপসটা আমরা সবাই জানি যে কোনো ভাওয়েল যদি ভিসিভি রুলে থাকে তখন তার জন্য লং সাউন্ড করতে হয়। এবার ও এর লং সাউন্ড কি হয়, ওকার। সো ভিসিভি রুলে যদি আমরা দেখতে পাই ও আছে, লং সাউন্ড করে দেব। যেমন দেখো ওভার, এই ওয়ার্ডটিতে ভাওয়েল ও আছে এবং প্রথমেই আছে। তাহলে প্রথমে আছে দেখার দরকার নেই, রুল চেক করো। ও ভাওয়েল তাই ভি, ভি কনসোনেন্ট তাই এর জন্য সি, ই ভাওয়েল তাই এর জন্য ভি। তাহলে কি হলো, ভিসিভি। ভিসিভি রুলে লং সাউন্ড হয়, ও এর লং সাউন্ড ওকার হয়। সো ও এর জন্য আমরা এখানে ওকার ইউজ করব। এরকম করে সাউন্ড চেক করতে হবে। ওকে, নেক্সট ভি এর জন্য ভো। তাহলে কি হলো, ও ভি, অভ। ই আর, এবার দেখো আর একটি ভাওয়েল আছে ই। তাহলে এখানে কি রুল চেক করব, একদমই না। আমি বলেছিলাম ই এর পরে যদি আর থাকে, ই আর একত্রে আর সাউন্ড দেই। ই এর ক্লাসে ভালো করে বলে দেওয়া আছে। সো যারা ই এর ক্লাসটি করুনি গিয়ে দেখে আসো। তাহলে ও ভি ই আর, ওভার। ই আর এর জন্য আর হয়েছে, বুঝা গেল। যেমন ওভার, এরকম করে যদি উচ্চারণ করো 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। তাই তো বলছি প্রত্যেকটার জন্য সাউন্ড দেখতে হবে। যেমন দেখো নিচের প্রত্যেকটি লেটারে ভাওয়েল ও আছে। মজার কথা হচ্ছে
প্রত্যেকটিতেই ভিসিবি রুলে আছে, তাই লং সাউন্ড হচ্ছে। যেমন ও ভাওয়েল, টি কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুল লং সাউন্ড। VOTE ভট, NOTE নট, একই রকম ভাবে HOME হম। সো যদি ভিসিবি রুলে থাকে তাহলে আমরা লং সাউন্ড করব, কিন্তু এর একটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হচ্ছে রুলস কাজ করবে না। যেমন দেখো ডান, এখানেও ভাওয়েল ও আছে, তাহলে আমরা রুলস চেক করব, তাই তো। যেমন ও ভাওয়েল, তাই এর জন্য ভি, এন কনসোনেন্ট, তাই এর জন্য সি, ই ভাওয়েল, তাই ভি, তার মানে ভিসিভি। ভিসিবি রুলে লং সাউন্ড, ও এর লং সাউন্ড ওকার হয়, বাট এখানে ওকার হবে না, এর উচ্চারণ ডান হবে। এবার কোশ্চেন হচ্ছে কেন হবে? কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, এখানে রুলস চেক করতে হবে না, এই ওয়ার্ডটিকে মনে রাখতে হবে। এটা কিন্তু ডন না, ডান হবে। নেক্সট 3 নম্বর টিপস, খুব বেশি গুরুত্বপূর্ণ, ও এর জন্য আকার সাউন্ড কখনো হয়। এই টিপসটা সবাই মন দিয়ে দেখবা, তবেই বুঝতে পারবা। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, ও এর পরে যদি এন, TH, VE, ইউ এই 4টি লেটার এর যে কোনো একটি দেখতে পাও তাহলে ও এর জন্য আকার সাউন্ড হবে। আরেকবার বলছি, ও এর পরে যদি এন, TH, VU এই 4টির যে কোনো একটি দেখতে পাও তাহলে ও এর জন্য আকার সাউন্ড করবা। যেমন দেখো ডাভ, এখানে ভাওয়েল ও আছে, এবং আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডে ভাওয়েল দেখা মাত্র রুল চেক করবা, তাই ও ভাওয়েল তাই ভি কনসোনেন্ট তাই এর জন্য সি, ই ভাওয়েল তাই এর জন্য ভি, তার মানে ভিসিভি। ভিসিভি রুলে ও এর লং সাউন্ড, ও এর লং সাউন্ড ওকার হবে। তাহলে DOVE ডভ, ডি এর জন্য ডো, ও এর জন্য ওকার, এবং ভি এর জন্য ভো, শেষের ই সাইলেন্ট, ডোভ। এটা হওয়ার কথা, তাই তো এখানে সবার ভুল হচ্ছে। এখানে ডব হবে না, এখানে আকার সাউন্ড হবে। তাহলে বুঝবো কি করে? এক্ষুনি তো নিয়মে বলে আসলাম, ও এর পরে যদি VE, ইউ, TH এবং এন এই 4টি লেটারের যে কোনো একটি থাকে তাহলে ও এর জন্য আকার সাউন্ড করব। এখানে দেখো ও এর পরে VE আছে, তাই আকার হবে। যেমন ডি এর জন্য ডো, ও এর জন্য আকার। কেন? কারণ ও এর পরে VE আছে, তাই ও এর জন্য আকার। বুঝা গেল? ভি এর জন্য ভো, এবং শেষের ই সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ ডব হবে না। অনেকেই ভুল করছো, আজকের পর থেকে আর ভুল করবা না, ওকে? তাহলে এর উচ্চারণ কি হবে? ডাভ। ও এর পরে VEUNTH এই 4টি লেটার মনে রাখতে হবে। যেমন আরেকটি ওয়ার্ড দেখো মানডে, এটা একটু বড় ওয়ার্ড, বাট কেউ দেখে ঘাবড়াবা না, প্রথমে রুলস চেক করে নাও। ও ভাওয়েল, এখানে রুলস চেক করবোই না। কেন? কারণ এখানে দেখো ও এর ঠিক পরে এন আছে। নিয়মে বলা ছিল ও এর পরে যদি এন থাকে তখন ও এর জন্য আকার সাউন্ড হয়, তার মানে এখানে রুলস চেক করার দরকার নেই, ও এর জন্য আকার সাউন্ড পেয়ে গেছো, তাই মাথার উপরে লিখে দাও। নেক্সট আর একটি ভাওয়েল আছে এ, এর জন্য এখানে রুল চেক করব না, কারণ দেখো এর পাশে সেমি ভাওয়েল ওয়াই আছে। আমরা জানি সেমি ভাওয়েল যদি ভাওয়েলের পাশে বসে তখন তাকে ভাওয়েল ধরতে হয়, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে তাকে আমরা ভাওয়েল ব্লেন্ডিং বলি। ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে খুব ভালো করে বলে দেওয়া আছে ওয়াই এর জন্য একার সাউন্ড হয়। তাহলে চলো এবার উচ্চারণ করো, এম এর জন্য মো, ও এর জন্য আকার, তাহলে ময়া আকার। ও এর সাউন্ড পেয়ে গেছো। এবার ও এর মাথার উপরে যে সাউন্ডটা লিখেছো আকার, এটাকে বাদ দিয়ে দাও, আর লেখার দরকার নেই। তাহলে MO মা। এন এর জন্য কি হই সবাই জানছো, দন্তন্য, তাহলে বসিয়ে দাও MON মান, মন কিন্তু না, ও এর জন্য আকার সাউন্ড। নেক্সট ডি এর জন্য ডো। এবার দেখো ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ওয়াই, এর জন্য সাউন্ড হই একার, ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে বলে দেওয়া আছে, তাই কি হলো একার। এবার উচ্চারণ করো পুরোটা, মানডে, মানডে, এরকম করে যদি উচ্চারণ করো টিপস মনে রেখে 1% ভুল হওয়ার চান্স থাকবে না। তাই তো বারবার বলছি টিপস মনে রাখো, তবেই ঠিকঠাক উচ্চারণ করতে পারবা, ওকে? যেমন মানডে, এখানেই সবার ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? কারণ ও ভাওয়েল, ভাওয়েল দেখা মাত্র রুল চেক করছো, রুল চেক করার দরকার নেই। প্রথমে চেক করতে হবে আকার সাউন্ড হচ্ছে কিনা, যদি না হই তবে রুল চেক করবা। যেমন আর কয়েকটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ও আছে, ও এর পরে এন আছে, তার মানে ও এর জন্য আকার হবে। এখানে দেখো ও এর পরে TH, তার মানে ও এর জন্য আকার। নেক্সট ও এর পরে ইউ, তার মানে এখানে ও এর জন্য আকার হবে। এরকম করে চেক করতে হবে। যেমন MONEY মানি, MOTHER মাদার, SOUND সাউন্ড, প্রত্যেকটিতে ও আছে এবং ও এর জন্য আকার সাউন্ড হচ্ছে। এখানে কিন্তু লং সাউন্ড বা শর্ট সাউন্ড এদের একটাও হয়নি। তাই এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানেই অনেকের ভুল হয়।
এই টিপসটা জানছো না তাই ভুল করছো, বাট আজকের পর থেকে আর ভুল করবা না। তাহলে ও এর জন্য আকার কখন হয় এটা নিয়ে আর ভুল করবা না। নেক্সট 4 নম্বর টিপস এবং লাস্ট টিপস, ডবল ও এর জন্য হস্যৌ বা হস্যুকার সাউন্ড হয়। আমরা মনে রাখবো কোনো শব্দে যদি ডবল ও দেখতে পাই, মানে একটা ও তার ঠিক পাশে যদি আরেকটি ও থাকে, যদি দুটো ও একসঙ্গে থাকে, তখন আমরা চোখ বন্ধ করে ডবল ও এর জন্য হস্যুকার সাউন্ড করব। মনে থাকবে কোনো শব্দে যদি ডবল ও একসঙ্গে থাকে তখন তার জন্য চোখ বন্ধ করে ডবল ও এর জন্য হস্যুকার সাউন্ড করে দেব। যেমন এস, এস এর জন্য দন্তস। এবার এখানে দেখো ডবল ও আছে, ডবল ও দেখতে পেলেই হস্যুকার করে দাও, তাই হস্যুকার। তাহলে কি হলো এস ডবল ও, মানে দন্তস এ হস্যুকার। নেক্সট এন, এন এর জন্য দন্ত ন। এবার একসঙ্গে উচ্চারণ করো এস ডবল ও এন, শুন। সো এরকম করে মনে রাখতে হবে কোনো ওয়ার্ডে ডবল ও দেখতে পেলে হস্যকার সাউন্ড করে দিবা। যেমন শুন। একই রকম ভাবে আরো কয়েকটি ওয়ার্ড দেখো, এম ডবল ও এন মুন, এল ডবল ও কে লুক, টি ডবল ও কে টুক। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডবল ও আছে, ডবল ও দেখতে পেলে হস্যকার সাউন্ড করতে হবে, তাই হস্যকার করে দিয়েছি। যেমন মুন, লুক, টুক। সো এই 4টা টিপস খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইজি। যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো, বুঝে গেছো কখন কোনটা টিপস অ্যাপ্লাই করতে হবে এবং ও এর জন্য আকার সাউন্ড কখন হয়, এই টিপসটা কখন অ্যাপ্লাই করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট বোনাস টিপস, যেমন ও এক্স, ওক্স। অনেকেরই ভুল ধারণা আছে যে শব্দের শুরুতে ও থাকলে ও এর জন্য ও কার বা ও ইউজ করতে হয়, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। যদি শব্দের শুরুতে ও থাকে সেখানে রুলস চেক করে নিবা। যদি শর্ট সাউন্ড হয় তাহলে ও ইউজ করবা, এবং যদি লং সাউন্ড হয় তাহলে দুটো শূন্যবালা ও, এই ওটা ইউজ করবা। বুঝা গেল? শব্দের শুরুতে ও থাকলে ও, এরকম কোনো নিয়ম নেই। বারবার বলছি, এখানে কিন্তু অনেকেই ভুল করছো, বাট এই ভুলটা করো না। যেমন ইউ এর জন্য আ কখন হয়, ইউ কখন হয়, হস্যও কখন হয়। যেমন ফার্স্ট টিপস, ইউ এর জন্য আকার সাউন্ড কখনো হয়। দুটি কারণে ইউ এর জন্য আকার সাউন্ড আমরা পেয়ে থাকি। এক, ছোট শব্দের ক্ষেত্রে, দুই, বড় শব্দের ক্ষেত্রে। যদি আমাদের ছোট শব্দের ক্ষেত্রে ইউ থাকে তখন ইউ এর জন্য আকার হয়, এবং বড় শব্দের ক্ষেত্রেও ইউ এর জন্য আকার হয়। দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা টিপস আছে। এই আলাদা আলাদা টিপস আমরা অনেকেই মনে রাখতে পারি না, তাই উচ্চারণ করতে ভুল হচ্ছে। যেমন দেখো, প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড ইউজ করতে পারবো। এবং এই টিপসটা কাজ করবে ছোট শব্দের ক্ষেত্রে। এই টিপসটাকে আমরা কখনো বড় শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। চলো তাহলে এক্সাম্পল দেখাই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে, কাট নাকি কুট, কোনটা? এর জন্য আমাদের প্রথমে টিপস দেখতে হবে যে ইউ এর জন্য কোন সাউন্ড হচ্ছে, আকার নাকি হস্যকার। নিয়মে কি বলেছিল, যেখানে ইউ থাকবে ইউ এর দুপাশে চেক করব। যেমন এক পাশে টি কনসোনেন্ট এবং আরেক পাশে সি কনসোনেন্ট। ইউ এর দুপাশে যদি দুটোই কনসোনেন্ট থাকে তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করব। তখন ইউ এর জন্য কোনো রুলস চেক করার দরকার নেই। এবার দেখো, এটা হচ্ছে ছোট শব্দ, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দের মধ্যে একটি ভাওয়েল ইউ আছে, তার মানে ইউ এর জন্য আকার হবে। যেমন সি এর জন্য কো, ইউ, ইউ এর জন্য আকার। কেন? কারণ পুরো শব্দে একটি ভাওয়েল আছে এবং দুপাশে দুটো কনসোনেন্ট আছে। নেক্সট টি, টি এর জন্য টু, তাহলে কি হলো সি ইউ টি, কাট। এরকম করে যদি আমরা উচ্চারণ করি 1%ও ভুল হবে না, এবং ইংরেজি রিডিং পড়তে গিয়ে অটোমেটিক রিডিং ঠিক হবে। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, নাট। একে কিন্তু ভুল করেও নুট বলা চলবে না। কেন? কারণ দেখো, এটা হচ্ছে ছোট শব্দ এবং মাঝখানে ইউ আছে, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে, পুরো শব্দে একটি ভাওয়েল আছে ইউ নিজে, তাহলে ইউ এর জন্য আকার হবে। যেমন এন এর জন্য দন্তন, ইউ, ইউ এর জন্য আকার, তাহলে কি হলো দন্তন এ আকার, টি এর জন্য টো, নাট। সো এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। ছোট শব্দের ক্ষেত্রে এই টিপসটা মনে রাখতে হবে, খুবই সহজ এবং খুবই সিম্পল টিপস, বাট অনেকেই ভুলে যাচ্ছ, ভুললে চলবে না। যেমন নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে, ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে। কেন? কারণ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে। যেমন বি ইউ টি বাট, আর ইউ এন রান, জি ইউ এন গান। সো
খুবই সিম্পল টিপস। ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে আমরা ইউ এর জন্য আকার সাউন্ড ইউজ করে দেব। কিন্তু এই টিপসের কয়েকটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হচ্ছে রুলস কাজ করবে না। যেমন দেখো, পুট, ফুল, পুল, নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে। এবং মজার কথা হচ্ছে ইউ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ইউ নিজে আছে। তাহলে ইউ এর জন্য আকার হওয়ার কথা, বাট একটাতেও আকার হচ্ছে না। কেন? কারণ এগুলো ব্যতিক্রম, রুলস কাজ করে না। যেমন পুট, ফুল, পুল। চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবার আমরা দেখে নেব বড় শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার সাউন্ড কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পরে যদি পর দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা বড় শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার ইউজ করতে পারবো। এই টিপসটা ছোট শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবোই না। তাহলে এর ক্ষেত্রে কি নিয়ম? ইউ এর পরে পর দুটো কনসোনেন্ট লাগবে, তবেই আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করতে পারবো। ক্লিয়ার? যেমন এক্সাম্পল দেখো, হান্টার। এবার দেখো, এটা বড় শব্দ। কি করে বুঝতে পারলাম? এখানে দেখো 6টি লেটার আছে, 5 লেটারের বেশি হলে বড় শব্দ। তার মানে বড় শব্দ। তাহলে আমাকে এখন এই টিপসটা ইউজ করতে হবে। টিপসটা কি ছিল? যেখানে ইউ থাকবে তারপরে চেক করব। পরে মানে ডান পাশে। তারপরে যদি পর দুটো কনসোনেন্ট থাকে তাহলে ইউ এর জন্য আকার করব। এখানে দেখো ইউ আছে, ইউ এর পরে এন কনসোনেন্ট, টি কনসোনেন্ট, পর দুটোই কনসোনেন্ট আছে। তার মানে ইউ এর জন্য এখানে আকার করব। বোঝা গেল? কোনো রুলস চেক করতে হবে না, জাস্ট টিপস মনে রাখো, অটোমেটিক উচ্চারণ হতে বাধ্য। চলো তাহলে এবার উচ্চারণ করি। এইচ, এইচ এর জন্য হো, ইউ, ইউ এর জন্য আকার। কেন? কারণ ইউ এর পরে পর দুটো কনসোনেন্ট আছে। নেক্সট, এন, এন এর জন্য কি হই? দন্তন। তাহলে কি হলো? এইচ ইউ এন, হান। ক্লিয়ার? টি, টি এর জন্য টো, হান প্লাস টো, হান্ট। নেক্সট, এবার দেখো ই আর। আমি এটা ভাওয়েল ই এর ক্লাসে বলেছি, ই এর পাশে যদি আর থাকে তখন সেই ভাওয়েলটি রুলস কাজ করে না, একত্রে আর সাউন্ড দেই, তাই আর সাউন্ড বসিয়ে দাও। তাহলে কি হলো? হান্ট প্লাস আর, হান্টার। এখানে কিন্তু ইউ এর জন্য হস্যকার হয়নি। অনেকে ভুল করে ইউ এর জন্য হস্যকার ইউজ করছো, বাট এই ভুলটি করলে হবে না। তাহলে ইংরেজি উচ্চারণ পড়তে গিয়ে ভুল হবেই। তাই তো বারবার করে বলছি যে টিপস মনে রাখো, অটোমেটিক উচ্চারণ হবে এবং সঠিক উচ্চারণ হবে। যেমন দেখো, এটা একটা বড় ওয়ার্ড, বাট বড় ওয়ার্ড দেখে আমরা কেউ ঘাবড়াবো না, কারণ আমরা টিপস জানি। টিপসকে ইউজ করো, তাহলে অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখো, ইউ আছে, ইউ এর পাশে চেক করো দুটো কনসোনেন্ট আছে কিনা। ইউ এর পাশে ডি কনসোনেন্ট, ইউ এর পাশে আবার ডি কনসোনেন্ট, তার মানে পর দুটো কনসোনেন্ট আছে, তাহলে ইউ এর জন্য আকার হবে। আবার অনেকে এখানে ভুল করছো যে ডবল ডি আছে, তাহলে একটা ডি ধরবো, তার মানে ইউ এর পাশে ডি কনসোনেন্ট, ই ভাওয়েল। এরকম করলে হবে না। গুনার সময় দুটো ডিকে দুটো ডি ধরতে হবে। যেমন এস, এস এর জন্য দন্তস, ইউ, ইউ এর পরে দেখো ডবল কনসোনেন্ট আছে, তাই ইউ এর জন্য আকার। এবার উচ্চারণ করার সময় যদি ডবল ডি পাও, মানে রিডিং পড়ার সময়, তখন তাকে একটা ধরতে হবে। এটাই অনেকে মনে রাখতে পারছো না যে কখন কোনটা করতে হবে, গুলিয়ে যাচ্ছ, বাট গুলালে হবে না। মনে রাখবা, গুনার সময় আলাদা আলাদা ধরবো এবং উচ্চারণের সময় একটা ধরবো। তাই দেখো, ডবল ডি এর জন্য ডো, ই, ই এর জন্য একার, তাহলে কি হলো? ডোয়ে একার। নেক্সট, এন, এন এর জন্য দন্তন, তাহলে এখনো পর্যন্ত কি হলো? সাডেন। এল, এল এর জন্য লো। এবার দেখো, শব্দের শেষে ওয়াই আছে। আমরা জানি বড় বড় শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন সেই ওয়াই এর জন্য হস্যিকার সাউন্ড করতে হয়, এটাকে মনে রাখবা। তাই ওয়াই এর জন্য হস্যিকার। এবার একসঙ্গে উচ্চারণ করো, সাডেনলি, সাডেনলি, এরকম করে উচ্চারণ করতে হবে। বড় শব্দ দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, জাস্ট টিপস ইউজ করো, একদম 100% সঠিক উচ্চারণ হয়ে যাবে, 1%ও ভুল হবে না। চলো, যেমন আরো একটি ওয়ার্ড দেখো, কালচার। এখানেও দেখো ভাওয়েল ইউ আছে, তাহলে ইউ এর জন্য আকার কেন হলো? আমরা এক্ষুনি নিয়ম জানি, চেক করে নাও। ইউ এর পাশে পরপর দুটো কনসোনেন্ট, এল এবং টি, দুটো কনসোনেন্ট আছে, তাহলে ইউ এর জন্য আকার হবে। যেমন সি ইউ এল, কাল, টি ইউ আর ই, চার। এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্নে কোনো টিপস কাজ করে না। এর উচ্চারণ আমরা জানি চার হই, তাহলে চার ইউজ করো। এর উচ্চারণ কি হলো? কাল চার। ক্লিয়ার? নেক্সট, এবার দেখে নেব সেকেন্ড টিপস।
ইউ এর জন্য হস্র উ বা হস্রউকার সাউন্ড কখন হয়? আমরা সবাই জানি ইউ যদি ভিসি, ভিসিসি বা ভিভিসি এই তিনটা রুলে থাকে তখন ইউ এর শর্ট সাউন্ড হয়। ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আকার, বাট আকার ইউজ করব না। কেন? ইউ এর শর্ট সাউন্ড হস্রউকার ইউজ করতে হবে। বইয়ে লেখা আছে আকার, বাট ইউজ করবা হস্রউকার। কেন? এক্ষুনি বুঝতে পারবা। যেমন দেখো, ইউ ভাওয়েল, তাই এর জন্য ভি, এল কনসোনেন্ট, তাই এর জন্য সি, আবার এল কনসোনেন্ট, তাই এর জন্য সি। তার মানে ভিসিসি। ভিসিসি রুলে ইউ এর শর্ট সাউন্ড আকার হই। তাহলে এখানে আমি রুলস অনুযায়ী যদি আকার বসাই তাহলে এর উচ্চারণটা হবে ফাল, আর এখানেই ভুল হবে। তাই বইয়ে দেওয়া আছে ইউ এর শর্ট সাউন্ড আকার, আকার ইউজ করার দরকার নেই, হস্রউ করবা। যেমন এফ, এফ এর জন্য ফো, ইউ, ইউ এর জন্য হস্রউ। এই হস্রউটা যুক্ত হওয়ার সময় হস্রুকার হয়ে যায়। তাহলে কি হলো? ফয়ে হস্রু। ডবল এল, ডবল এলকে আমরা এখন উচ্চারণ করছি, তাহলে একটা এল, এল এর জন্য লো, কি হলো? ফুল। সো ইউ এর শর্ট সাউন্ড আকার করা চলবে না। বইয়ে দেওয়া আছে আকার, বাট আমরা করব হস্রউ, আকার করব না। কেন? কারণ আকার কখনো হয় এর জন্য দুটো টিপস জানি, ওই দুটো টিপস ইউজ করলেই হয়ে যাবে। যেমন একই রকম ভাবে বি ইউ ডবল এল, বুল, পি ইউ ডবল এল, পুল। এখানে দেখো ইউ ভিসিসি রুলে আছে, মানে ইউ এর শর্ট সাউন্ড হস্রউ বা হস্রুকার, যেমন বুল, পুল। বাট নিচেরটা দেখো, এখানে ইউ এবং ই দুটো ভাওয়েল পাশাপাশি বসে আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। আমরা জানি এর জন্য সাউন্ড হয় হস্রুকার, তাই এর জন্য হস্রুকার হয়েছে। নেক্সট এবার দেখে নেব 3 নম্বর টিপস। ইউ এর জন্য ইউ সাউন্ড কখনো হয়? ইউ যদি ভিসিভি, ভিসিভি রুলে থাকে তখন ইউ এর লং সাউন্ড করতে হয়। আমরা সবাই জানি ইউ এর লং সাউন্ড হয় ইউ। সো ভিসিবি রুলে যদি থাকে তখন করব লং সাউন্ড, ভিসিবি রুলে না থাকলে শর্ট সাউন্ড। যেমন মিউট, এখানে দেখো ইউ আছে, ইউ ভাওয়েল। আমি বলেছিলাম শব্দ দেখা মাত্র ভাওয়েল খুঁজবা এবং ভাওয়েলের সাউন্ড করে নিবা। ইউ ভাওয়েল, তাই ভি, টি কনসোনেন্ট, তাই এর জন্য সি, ই ভাওয়েল, তাই এর জন্য ভি। তাহলে কি হলো? ভিসিভি। তার মানে ইউ এখানে ভিসিবি রুলে আছে, ইউ এর লং সাউন্ড হবে, ইউ এর লং সাউন্ড ইউ। সবাই বুঝতে পারছো? এরকম করে আমাদের রুলস চেক করে নিতে হবে। চলো এবার উচ্চারণ করো। এম এর জন্য মো, ইউ, ইউ এর জন্য লং সাউন্ড ইউ, তাহলে মো প্লাস ইউ, মিউ হয়ে গেছে। নেক্সট টি, টি এর জন্য কি হয়? টো, তাহলে মিউ প্লাস টো, মিউট। শেষের ই সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো? এম ইউ টি ই, মিউট। এরকম করে যদি আমরা উচ্চারণ করি ভুল হওয়ার চান্সই থাকবে না, রিডিং ঠিক অটোমেটিক হয়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন সি ইউ টি ই, কিউট, সি ইউ বি ই, কিউব। দুটোতেই ইউ ভিসিবি রুলে আছে, তাই লং সাউন্ড হচ্ছে। চলো তাহলে পুরো ক্লাসটি করার পরে কেমন শিখেছো নিচে দেখো 3টি ওয়ার্ড দেওয়া আছে। এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও, তবেই আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত পুরো ক্লাসটি যারা যারা করেছো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে আর সমস্যায় পড়বা না। কখন কোনটার জন্য কেমন সাউন্ড হবে এই নিয়ে আর ডাউট থাকবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।